আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন, এটা হলো আমার মিশ্রণ বাগান, সুপারি, লটকন ও পেঁপে। এই দেখেন, পেঁপে গাছ অনেক বড় হয়ে গেছে, কিন্তু উপর পর্যন্ত পেঁপে ধরছে। কিন্তু দুঃখের বিষয়, পেঁপের বাজার খুবই কম। তারপরেও আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে আমি নতুন একজন উদ্যোক্তা হিসাবে আমার বাগানে এত সুন্দর পেঁপে ধরছে। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এই ছোটো ছোটো গাছেও ধরছে। এই যে নটকন গাছ বড় বড় হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এই যে লটকন গাছ বড় বড় হয়েছে। আর তো সুপারি গাছ তো মাশাআল্লাহ। এই যে এইসব হলো সুপারি গাছ। আর এই বাগানের পাশেই হলো আমার মুরগির খামার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা সুস্থ রাখছে, ভালো রাখছে এবং সুন্দরভাবে বেঁচে আছি। এই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া। এই হলো, এই যে দেখেন পেঁপে। একটা করে পেঁপে মাশাআল্লাহ, এই যে বড় বড় হয়েছে অনেক। তো আসলে আমার এসবের কোনো অভিজ্ঞতা ছিল না, তারপর চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো চেষ্টা করলে যে সব কিছুতে সফল হওয়া যায় বা আল্লাহ তাআলা সফলতা এনে দেয়, এটাও একটা বাস্তব উদাহরণ। এই হলো অবস্থা। তো এটা হলো আমার 30 শতক জমিতে আমার শখের মিশ্রণ বাগান। এখানে আপনার মোটামুটি 150টা লটকন গাছ আছে এবং 500 সুপারি গাছ আছে। আর মাঝে মাঝে পেঁপে চারা লাগাইছিলাম। পুরাটাতে মোটামুটি 450-450টা পেঁপে চারা লাগাইছিলাম। তো পেঁপের দাম নেই, তাতে সমস্যা নেই, কিন্তু আমি যে নতুন হিসাবে আমার দ্বারা সম্ভব হয়েছে, এজন্যই আল্লাহর দরবারে শুকরিয়া। তো অনেকে ভাবে যে আমার দ্বারা সম্ভব না, আমি পাবো না, আমি কোনো দিন করি নাই, এসব কি আমার দ্বারা হবে কি না। আসলে কি, চেষ্টা করলে আর ধৈর্য ধারণ করলে, সময় দিলে পৃথিবীতে সব কিছুই করা সম্ভব। আল্লাহ তাআলা সব কিছুরই এবং সব ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, অসম্ভব বলে কিছুই না। শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা ও বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে ধৈর্য ধরে সময় নিয়ে পরিশ্রম করে যেতে হবে। তাহলেই সফলতা 100% আসবে এবং আল্লাহ তাআলা 100% সফলতা দিবে। কেননা আমি তার জ্বলন্ত প্রমাণ। যে পরিমাণ পরিশ্রম করে যাচ্ছি এবং যে পরিমাণ ধৈর্য ধারণ করতেছি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস ভরসা আছে, একদিন আল্লাহ তাআলা ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরেও সকলের কাছে খাস করে দোয়া চাই এবং আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক গন্তব্যস্থানে নিয়ে যায়। মানুষ মরণশীল, কে কবে মারা যাবে কেউ জানে না। প্রত্যেক দিন কেউ না কেউ
পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছে, আমিও একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব, কিন্তু যা করতেছি এটাই শুধু দুনিয়াতে থাকবে। তে সকলে চেষ্টা করব ভালো ভালো কাজ করার এবং অসহায় দরিদ্র মানুষদের পাশে থাকার, মানুষের উপকার করার, এই হলো বিষয়। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকে বিরক্ত মনে করতে পারেন। যাই হোক, কেউ কিছু মনে করেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। এই বলে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।